আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে বাড়ি যাব, তো তার কিছুক্ষণ আগে আমি রূপার গহনাগুলো পরিষ্কার করে নিলাম। অল্প কয়েকটা গহনা, যেমন আংটি আর পায়ের নূপুর। আসলে আমি দেখাবো যে আমি আসলে কিভাবে একদম পারফেক্টলি গহনাগুলো পরিষ্কার করে একদম চকচক করে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের উপকার হলেও হতে পারে। তো প্রথমে আমি কিছু কালো ময়লা গহনা নিয়েছি, আংটি আর রূপা আর নূপুর, দুটো আংটি আর রূপার নূপুর নিয়েছি। এখন আমি ব্রাশের সঙ্গে পেস্ট লাগিয়ে নিয়েছি। এটা পেপসোডেন্ট বা কোলগেট টাইপের যে পেস্টগুলো, ওই সাদা পেস্টগুলো নিতে হবে এবং ব্রাশে এবং গহনাতে কোনো পানি লাগানো যাবে না। পানি না লাগিয়ে অনবরত 5 মিনিটের মতো এরকম ঘষতে হবে। দেখবেন যে কালো রং উঠে গিয়েছে, মানে কালো একটা ময়লা আর কি উঠবে। দেখেন আমি ঘষতেছি আর কেমন কালো রং হয়ে গিয়েছে। তারপরে অল্প একটু ব্রাশটাকে ভিজিয়ে নিয়ে আবারও অনেকক্ষণ ঘষতে হবে, আবারও 5 থেকে 7 মিনিট এভাবে ঘষে নিতে হবে। আমি এভাবে আমার রূপার গহনাগুলো একদম চকচকা ধবধবা করি, একদমই। দেখতে থাকুন। তো আমি এভাবে ঘষে নিচ্ছি। তো তারপরে আমি আবার বেশ কিছুটা পানি নিয়ে তারপরে আমি ঘষবো, মানে ব্রাশটাকে ভালো মতো ভিজিয়ে নিয়ে তারপরে ঘষে নিব। দেখেন এখনই ঘষতে ঘষতে একটু চকচকা লাগছে, কিন্তু এখনও কিন্তু পরিষ্কার হয়নি, আরও অনেক ধাপ আছে। তো সামনে দেখতে থাকেন ভিডিওতে। আর ঈদে তো সবাই ছুটি পেয়েছেন, কে কে বাড়ি যাচ্ছেন, ফ্যামিলির সঙ্গে ঈদ করছেন, কমেন্ট করে জানাবেন। আমি তো বাড়ি চলে এসেছি, বাড়িতে বসেই ভয়েস দিচ্ছি। বাবা মায়ের সঙ্গে এবার ঈদ করব, তো এর জন্য আসলে আমরা 2 বোন, আমার বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে, আমারও বিয়ে হয়ে গিয়েছে। তো আমি এবার বাবা মায়ের সঙ্গে ঈদ করব। আমি যদি চলে যাই তো বাবা মা একদম একা হয়ে যাবে, যার কারণে আমি এবার প্রথম ঈদটা বিয়ের পরে প্রথম ঈদটা বাবা মায়ের সঙ্গেই করছি। তো এই যে আমি ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি, দেখেন তাও অনেকটাই চকচক করছে। এবারে একটি পাতিলে, যেই পাতিলটা আমি ব্যবহার করি না, সেই পাতিলে আমি অল্প একটু পানি নিয়েছি। তো তার ভেতরে আমি একটু হুইল পাউডার দিয়ে দিব বা সার্ফ এক্সেল। আমি এখানে সার্ফ এক্সেল দিয়ে দিয়েছি অল্প একটু সামান্য পরিমাণে। তো এটা দিয়ে আমি একটু চামচ দিয়ে নেড়ে নিব। চামচ দিয়ে নাড়ার পরে যখন এটা বলক উঠে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো দেখতে থাকুন। বাহির থেকে অনেক রকম শব্দ আসছে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু গ্রামের বাসায় এসেছি, শব্দ আসবেই। তো এই দেখেন আমি আমার রূপার ব্রেসলেটটাও এরকম চকচকা করে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন আগেই করে রেখেছি, তাও চকচকই করছে। আমি ব্যবহার করিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম পরিষ্কার করে। তো এই যে বলক উঠে গিয়েছে, তা আমি কিছুক্ষণ পর, মানে একটু ঠান্ডা হওয়ার পর গহনাগুলো এর ভেতরে দিয়ে দিলাম। নূপুর আর দুটো আংটি আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ চামচ দিয়ে নেড়ে নিলাম। এবারে আমি 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট অপেক্ষা করব। তারপরে আমি পানিটা ফেলে দিব, ওই যে সার্ফ এক্সেলের পানিটা ফেলে দিব। তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিব। আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এই সব জিনিস টিস্যু দিয়ে চেপে সুন্দর করে মুছে নিব এবং টিস্যুর ওপরে বেশ কিছুক্ষণ বিছিয়ে রাখবো। তার কিছুক্ষণ পরই দেখা যাবে ওই যে স্বর্ণকাররা যেরকম অলংকার ধুয়ে দেন রূপার গহনা বা সোনার গহনা, মানে রূপার গহনা ওরকমই চকচক করবে। এই যে দেখেন আংটি, এটা একটা, তারপরে আরও একটা। এগুলো আমি আড়ং থেকে নিয়েছি। আড়ংয়ের আংটির কালেকশনগুলো খুবই সুন্দর। আর ওই নূপুরটা আমি বানিয়েছিলাম পাবনা থেকে। নূপুরের ডিজাইনটাও অনেক সুন্দর। এরকম ডাইস, মানে বাটারফ্লাইয়ের ডাইস সবাই বানাতে পারে না, আমি এর জন্য আর এই নূপুরটা ভাঙিনি। ক্লাস 7 থেকে আমি এই নূপুরটা পরছি। তো এই দেখেন আমি বাহির থেকে দেখাচ্ছি আমার অলংকারগুলো কতটা পরিষ্কার হয়েছে এবং আমার ব্রেসলেটটাও কতটা পরিষ্কার। তো তারপরে আমরা জোহরের নামাজ পড়ে রেডি হয়ে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো এই যে আমরা একটা অটো নিয়েছি। তো আমাদের এক আত্মীয় আঙ্কেল হয় সম্পর্কে আমার, তো তার অটোতেই আমরা চড়ে বাড়িতে এসেছি। তো এত গরম ছিল রাস্তায়, প্রচুর গরম আর রোদের অনেক তাপ।
এখনই এত গরম, আর তো দিন পড়েই আছে। তো এই যে বাড়ির রাস্তায় চলে এসেছি, আর এই যে গেট সাজিয়েছে বিয়ের গেটের মতো, এটা হচ্ছে যে গ্রামের মসজিদে ঈদের জামাত হবে, তো এর জন্য এরকম গেট সাজিয়েছে। তো এই বাসায় চলে এসেছি, বারান্দায় বসে আছি। তো বাসায় কোনো আসবাবপত্রই তেমন নেই, কারণ হচ্ছে আমরা তো আর এখানে থাকি না, এর জন্য আসবাবপত্র আনা হয় না। তো এই যে আমি ছাদে উঠেছি, ছাদে উঠে দেখছি যে আমাদের গাছে কত আতা ফল হয়েছে। আতা ফলগুলো এখনও পাকেনি, পাকলেই খাওয়া হবে। তো এটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো তারপরে আম্মু বলতেছে যে ওই যে তুলা গাছে কত তুলা ধরেছে, আমি প্রথম এরকম তুলার গাছ দেখলাম, আমি চিনিও না, আম্মু দেখাইলো তাই দেখলাম, তো ভিডিও করে নিলাম। তো এখন দেখি আম্মু ইফতারির আয়োজন করছে, তো এর জন্য বেশি কিছু না, আলুর চপ করেছে। তো আমি আলুগুলোকে গোল গোল করে শেপ করে দিয়েছি। আর হচ্ছে এখানে রাতে মানে ইফতারের পর রাতে খাওয়ার জন্য, সন্ধ্যা রাতে খাওয়ার জন্য চচ্চড়ি করেছে, আর বাসা থেকে ছোলা ভুনা করে নিয়ে এসেছিল। তো এই তো ইফতারির আয়োজন হবে। তো এখন ইফতারি ভাজার পালা। তো আম্মু ফ্রাই প্যানে তেল দিয়ে দিল, তেল দিয়ে ইফতারি আলুর চপগুলো ভেজে নিচ্ছে, আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব, আর সবাই চায় ফ্যামিলির সাথে হাসি মুখে ঈদটা করার জন্য। অনেকে যেতে পারে না, তাদের মনে যে একটা আক্ষেপ থেকে থাকে যে বাড়ি যেতে পারলো না। দোয়া করি সবাই সবার ফ্যামিলি, সবার আত্মীয় স্বজন সবার সঙ্গে সুন্দরভাবে ঈদ করুক। মানে ওই গানটা যেন পূর্ণতা পায়, স্বপ্ন বাড়ি যাবে আমার, তো সেটা যেন পূর্ণতা পায়, সবার মনের আশা যেন পূরণ হয়। তো এরপরে ছোলাটা গরম করে নিচ্ছি আমি। তো এই তো আমাদের ইফতার আয়োজন, আলুর চপ আর দুটো হচ্ছে ধনিয়া পাতার পাকোড়া আর বেসন বেঁচেছিল তো তাই, আর নানান রকম ফল ছিল আর ছোলা আর মুড়ি মাখানো হবে, শরবত গুলিয়েছি আমি। এগুলোই হচ্ছে 28 রমজানের ইফতার আয়োজন। তো আর এটাই হচ্ছে আমার ঈদের আগের লাস্ট ব্লগ। তো সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।